সংরক্ষণ করি তাহলে এই মালটা আমার কাছে সব সময় থাকবে। কিন্তু আল্লাহ পাক বলেন না, তোমার কাছে এই মাল সব সময় থাকবে না, কোনো না কোনো ভাবে এটা খরচ হয়ে যাবে, কোনো না কোনো ভাবে এটা নষ্ট হয়ে যাবে, তুমি এটা সংরক্ষণ করতে পারবে না। কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা, আল্লাহ পাক বলেন কখনো না, কখনো না। অর্থাৎ এই বিষয়গুলো কঠিন গুনাহ, তিনটি গুনার কথা বলেছেন। একটা হলো পশ্চাতে পরনিন্দা করা, অর্থাৎ কারো আড়ালে তার নিন্দা করা। আরেকটা হলো সরাসরি সামনে নিন্দা করা। আরেকটা হলো মালকে গনে গনে জমা করে রাখা। তিনটা কঠিন তর গুনার কথা বলেছেন। আল্লাহ পাক বলেন কাল্লা, কখনো না, কখনো না, লা ইউনবাদান্না ফিল হুতামা, অবশ্যই অবশ্যই উপর করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, উপর করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা, হুতামা নামক জাহান্নামের মধ্যে, দুজখের মধ্যে নিক্ষেপ করা হবে। ওয়ামা আদরাকা মাল হুতামা, তুমি কি জানো হুতামা কি জিনিস? নারুল্লাহিল মুকাদা, প্রজ্বলিত আগুন। প্রজ্বলিত আগুন দাউ দাউ করে জ্বলছে, যেখানে সমুদ্র আটলান্টিক মহাসাগরের চাইতেও আরো বেশি গভীর হবে সেই আগুনের সমুদ্র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে একবার মসজিদে নববীতে বসাচ্ছিলেন। হঠাৎ করে একটা বিকট আওয়াজ আসলো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর হাবিব, এটা কিসের আওয়াজ? নবীজি বললেন, 70 বছর আগে একটা পাথর জাহান্নামের তলার দিকে ছেড়ে দেওয়া হয়েছিল, আজ সেই পাথর গিয়ে জাহান্নামের তলায় ঠেকে গেছে, যার কারণে এই বিকট আওয়াজ আসছে। কয় বছর আগে? 70 বছর আগে যে পাথর ছেড়ে দেওয়া হয়েছিল, সেই পাথর জাহান্নামের তলায় গিয়ে আজকে ঠেকছে। তাহলে কত গভীর হবে? আটলান্টিক মহাসাগরের তো তলা আছে, কিন্তু জাহান্নামের তলা অনেক গভীরে, অনেক গভীরে। সেই জাহান্নামের মধ্যে, হুতামার মধ্যে নিক্ষেপ করা হবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে আগুনটা অন্তরের মধ্যে পৌঁছে যাবে। দুনিয়ার আগুন জ্বালালে পরে বাহিরে পড়ে, তারপরে মানুষের ভিতরে জ্বলে। আপনারা যদি দেখে থাকেন চিতাশালে মানুষকে যখন জ্বালানো হয়, সেখানে আগে তার বাহির পোড়া হয়, বাহির পড়ে তারপরে তার ভিতরের জিনিসগুলো পড়ে। কিন্তু জাহান্নামের বা হুতামার যে আগুন হবে, সেইটা অন্তরে পৌঁছে যাবে। আগে অন্তরে পৌঁছবে, তারপর তার বাহিরে জ্বালাবে।